পার পাচ্ছেন না যুক্তরাজ্যের সংসদ সদস্য ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA-র গোয়েন্দা কর্মকর্তারা। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হতে পারে 10 বছরের কারাদণ্ড। সম্প্রতি ঢাকায় এসে দুদক কর্মকর্তাদের সঙ্গে NCA কর্মকর্তাদের এক গোপন বৈঠকের পর ব্রিটিশ সরকার এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে গোপনে একটি বৈঠক করে দেশে ফিরে ব্রিটেনের FBI খ্যাত ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দা কর্মকর্তারা সাবেক সিটি মিনিস্টারের দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়, গেল মাসে ব্রিটেনের NCA কর্মকর্তাদের একটি টিমের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একদল প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে ব্রিটিশ কর্মকর্তাদের বলা হয়েছিল, বাংলাদেশ সরকার ব্রিটেনের লেবার পার্টির MP'র বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ পেয়েছে। অন্তর্বর্তী সরকার রাশিয়ার সঙ্গে একটি বিতর্কিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তির সঙ্গে টিউলিপ সিদ্দিকের সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত করছে। অভিযোগ রয়েছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা 390 কোটি ব্রিটিশ পাউন্ড আত্মসাৎ করেছেন। এই প্রকল্পের 90% ঋণ এসেছে ক্রেমলিন থেকে, আর দায়িত্বে আছে রুশ কোম্পানি রোসাটম। এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগও রয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ গোয়েন্দারা এরই মধ্যে টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট ও তার ব্যক্তিগত ইমেইল রেকর্ডস খতিয়ে দেখছে। পাশাপাশি অভিযোগের জন্য টিউলিপকে জেরাও করতে পারে NCA কর্মকর্তারা। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে তার 10 বছরের কারাদণ্ড হতে পারে, বাতিল হতে পারে তার সংসদ সদস্য পদ। কারণ 2010 সালে প্রণীত ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট অনুযায়ী ব্রিটেনের কোনো নাগরিক বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে দেশে মামলা এবং সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, NCA কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। NCA-র বাংলাদেশে এটি দ্বিতীয় সফর। গত বছরের অক্টোবরে প্রথম সফরে সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে দুর্নীতি তদন্তে সহায়তার প্রস্তাব দেয়। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতি বছর প্রায় 13 বিলিয়ন পাউন্ড কিংবা 1300 কোটি পাউন্ড বিদেশে পাচার করতেন। একাধিক দুর্নীতির অভিযোগ ওঠায় অনেকটা চাপের মুখে গেল জানুয়ারি মাসে ব্রিটেনের অর্থনৈতিক সংক্রান্ত দুর্নীতি বিরোধী মন্ত্রী ও সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দেন। পদত্যাগের পরই ব্রিটিশ পার্লামেন্টে তার দুর্নীতির তদন্তের দাবি তোলেন বিরোধী কনজারভেটিভ দলের সদস্যরা। Muhammad Yunus, the Nobel Prize winner advising Bangladesh, said London properties gifted to the former city minister may be proceeds of robbery. So, will the Prime Minister offer Bangladesh the full support of our National Crime Agency in ensuring that any properties bought with stolen funds are properly investigated? ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে NCA-র প্রতিনিধি দল আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আনা অভিযোগ তদন্ত করার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে টিউলিপের বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টাও করতে পারে NCA। NCA-র বাংলাদেশে এটি দ্বিতীয় সফর। গত বছরের অক্টোবরে প্রথম সফরে সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে দুর্নীতি তদন্তের সহায়তার প্রস্তাব দেয়। অভিযোগ রয়েছে, বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে টিউলিপ সিদ্দিক তার রোল মডেল হিসেবে বর্ণনা করেছিলেন, যিনি ক্ষমতায় থাকাকালে বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে অভিযুক্ত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।